আমি ঝোল দিয়ে খেয়েই প্রেমে পড়ে গেলাম। খিচুড়িটার চেহারা দেখেই মনে হচ্ছে যে এই খিচুড়িটাই আমি খুঁজছিলাম। এই হচ্ছে মাংসের পরিমাণ, ভালোই, রাইসের পরিমাণও ভালোই। মাংসটা দেখেন একদম, বাহ, ভিতরে কিন্তু বেশ জুসি, মজা, কিন্তু কাচ্চিটা বেশ মজা। কাচ্চিতে ডিম ভালো লাগে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি কেরানীগঞ্জে পাটজোয়া শাহী পোলাও ঘরে। আমরা কেরানীগঞ্জে আসার আগে কিছুটা সার্চ করে এসেছি যে কেরানীগঞ্জে আসলে কোথায় কোথায় খাবো। তো পাটজোয়ার শাহী পোলাও ঘরটা সবাই সাজেস্ট করেছেন এবং এখানে আসার পরে আমরা যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে যে অবশ্যই একবার পাটজোয়ার শাহী পোলাও ঘরে খাওয়া উচিত। এখানে কিন্তু পাশাপাশি, মানে প্রায় কাছাকাছি দুটো পাটজোয়ার নামে এরকম বিরিয়ানির দোকান আছে। আমরা যেটাতে এসেছি এটা হলো পাটজোয়ার শাহী পোলাও ঘর। এটা হচ্ছে সবচেয়ে পুরনো এবং এটাই আমাদেরকে সবাই সাজেস্ট করেছেন। এই পাটজোয়ার শাহী পোলাও ঘরের মালিক হলেন হাজি মোহাম্মদ মুনির বাবুর্চি। আর এখানে আসার পরে না সবাই আমাদেরকে বলছিল যে ওপার থেকে এসছেন, ওপার থেকে, মানে নদীর ওপার থেকে এসছি। জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগছিল। তো এখানেও এসে দেখলাম যে মোটামুটি সবগুলোই বিয়েবাড়ির খাবার দাবার, পোলাও, রোস্ট, রেজালা, খাসির কাচ্চি, চালের জর্দা। চালের জর্দা একটা মিষ্টি খাবার, সেটা বলতে গিয়ে আমার মুখে পানি চলে আসলো, কারণ চালের জর্দা আমি খুবই পছন্দ করি। আসলে ঢাকা শহরে অনেক জায়গাতেই মেনুতে দেখি চালের জর্দা লেখা আছে, বাট ওইটা অনেক সময় পাওয়া যায় না। আমি কেরানীগঞ্জে এসে যেখানেই খাচ্ছি চালের জর্দাটা পাওয়া যাচ্ছে। ছোটোবেলায় তো জর্দা বলতে গিয়ে দরজা বলে ফেলতাম। ফিরনি আছে, তেহারি আছে, আর এখানে সন্ধ্যা 7টা থেকে প্রতিদিন একটা স্পেশাল খাবার সার্ভ করা হয়। সেটা এক এক দিন এক এক রকম থাকে। আজকে আমরা সোমবারে এসেছি, আজকে ওনাদের ভুনা খিচুড়ি আছে, বিফ ভুনা খিচুড়ি। তো আমরা এই খাবারগুলো অর্ডার করেছি অলরেডি, আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে আমরা নিয়েছি সাদা পোলাও, এটা হচ্ছে চিনি গুঁড়া চালের। এই সাদা পোলাও যদি রোস্ট দিয়ে নেন তাহলে 140 টাকা, আর যদি গরুর রেজালা দিয়ে নেন তাহলে 180 টাকা। আর এখানে অর্ডার করেছি, দেখেন, এটা হচ্ছে গরুর তেহারি হাফ, 130 টাকা দাম। আর এটা হচ্ছে খাসির কাচ্চি। খাসির কাচ্চিতে দেখেন ডিম আছে। আমি কাচ্চিতে মনে হয় জীবনে প্রথম এরকম ডিম দেখছি। এক পিস আলু আছে বললো, আর এক টুকরা এরকম খাসির মাংস থাকবে। এটার দাম হচ্ছে 210 টাকা। আর এখানে অর্ডার করেছি আমরা জর্দা, চালের জর্দা, এটা হচ্ছে 70 টাকা, এটা হলো 35 টাকা। আর এই যে বোরহানি, এটা হচ্ছে 70 টাকা। সব দামগুলো আমাকে মুখস্থ করতে হয়েছে, এটা অনেক বড় একটা পরীক্ষা। যাই হোক, পোলাও দিয়ে এখন আমি রোস্টটা খাবো। এই রোস্টটা যখন আমার সামনে এনে দিয়েছে তখনই আমার দেখে খুবই লোভ লাগছিল, কারণ এরকম হালকা গোল্ডেন কালারের রোস্ট আমি শামস দুজনই পছন্দ করি। এটা না দেখেই মনে হয় যে মজা হবে, আসলে খাওয়ার আগে এটা মনে হয় দেখি খেয়ে কেমন লাগে। তো আমি রোস্টটা নিয়ে নেই। এখানে অনেক নয়েজ, একদম পাশেই রাস্তা, আর এখানে অনেক ভিড়, মানে এখানকার লোকাল মানুষ তো খাচ্ছেই, আবার দেখি যে দূরে থেকে এসেও মানুষ খাচ্ছে। যাই হোক, তো পোলাও আর রোস্ট নিয়ে নিলাম। পোলাওয়ের পরিমাণ অনেক বেশি। আচ্ছা, কেউ যদি শুধু এরকম পোলাও নেন তাহলে 60 টাকা দাম। পোলাওটা ঝরঝরে, ওয়াও, অনেক গ্রেভি। আমি একটু গ্রেভিটা মাখিয়ে নিই। তো ঝোলটা মাখিয়ে নিলাম। বিসমিল্লাহ। সাইজটা স্ট্যান্ডার্ড সাইজ, অনেক ছোট না, ভালো। মাংসের টুকরাটা দেখি, সুসিদ্ধ। তো মাংস নিলাম। ভালো, টেস্ট ভালো। আমি একটু সুইট সুইট টেস্টটা পছন্দ করি, মানে একদম লাইট টেস্ট হবে, একটু সুইট সুইট লাগে, কারণ রোস্টে তো অনেক ধরনের বাদাম যায়, অনেকে কিশমিশও দেয়, অনেক বাবুর্চি। বাট রোস্টটা ভালো, মানে এই মোরগ পোলাওটা ভালো লাগছে। আপনারা যদি একটা ডিম সহ নেন তাহলে আরও 20 টাকা বাড়বে, তো কমপ্লিট একটা মোরগ পোলাওয়ের প্যাকেজ হয়ে যাবে। আচ্ছা, আমি এটা আবার একটু উঠিয়ে রাখি।
একটু ঝোলগুলো রাখি। আমি এখন পোলাওটা রেজালা দিয়ে খাবো, গরুর রেজালা নিয়ে নিলাম। এরকম আলু পাচ্ছি, আর একটু ঝোল নিয়ে নিই। এখানে চামচের কোনো কারবার নাই, কারণ এটা আপনারই, আপনি হাত দিয়ে ইচ্ছা মতো নিয়ে নেন। একটু ঝোল মাখিয়ে নিই, একটু ঝোল দিয়ে শুধু শুধু খাই। আলু বাহ, নরম। আমি ঝোল দিয়ে খেয়েই প্রেমে পড়ে গেলাম। আলু দিয়ে খাই। ঝোলটাই অনেক টেস্টি। মাংসটা দেখেন, সাইজটা দেখেন, বেশ বড় সাইজ। বাহ, সলিড একটা মাংস পেয়েছি, সুসিদ্ধ মাংসটা। একটু খাই তো। একদম এই রেজালাই খুঁজছিলাম। ঝোলটা ভীষণ মজা, মাংসটাও মজা, মানে একটা পারফেক্ট রেজালা। আসলে যেটা আপনার মুখে মজা লাগবে সেটা আপনি খেতে চাইবেন আগ্রহ নিয়ে। আলু নিলাম, মাংস নেই। সাদা পোলাও নিবেন, রেজালা নিবেন, পেট ভরে খাবেন, অনেক মজা। রেজালাটা আসলে অনেক ভালো। আমি বলতে পারি যে এখানে মাস্ট ট্রাই এখনো পর্যন্ত রেজালা দিয়ে পোলাও। বা মানে মশলা বলেন, ঝাল বলেন, টেস্ট বলেন, অ্যারোমা বলেন, ফ্লেভার বলেন, সব দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে খুব মজার একটা রেজালা খেলাম। ভালো। আচ্ছা, আমি এত যদি খেয়ে ফেলি এটা মজায় মজায়, বাকিগুলো আর খেতে পারবো না, এটা আমি রেখে দিই। ওয়াও, মাত্র খিচুড়ির পাতিলে এসে পৌঁছালো। বিশাল পাতিলে ভরা খিচুড়ি, ধোয়া ওঠা খিচুড়ি মাত্র এসছে। এবং আমি দেখলাম যে আগে থেকে অনেকে এসে বসে আছে খিচুড়ি খাওয়ার জন্য। আপনারা তো দেখলেনই, খিচুড়ির হাঁড়িটা মাত্র নিয়ে এসছে, একদম ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি নিয়ে নিলাম। এটা হাফ 160 টাকা। খিচুড়িটার চেহারা দেখেই মনে হচ্ছে যে এই খিচুড়িটাই আমি খুঁজছিলাম। আমি এত পছন্দ করি, এই যে এরকম করলেই একদম নরম হয়ে যায় ভুনা খিচুড়ি, দেখেন। আর এরকম বিফের টুকরা দেয়া তেহারির মতো। আচ্ছা, এত গরম, দেখেন ধোয়া উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। আমি খুব এক্সাইটেড এই খিচুড়িটা দেখে। ধনিয়া পাতা দেয়া, অন্যরকম একটা অ্যারোমা পাচ্ছি। তো একটু ট্রাই করি। বিসমিল্লাহ। ভাই, একদম আমার পছন্দের খিচুড়ি। মানে অনেকে আছেন ঢিলা খিচুড়ি পছন্দ করেন, অনেকে আছেন একটু ঝরঝরা খিচুড়ি পছন্দ করেন, বাট আমার না এরকম খিচুড়ি পছন্দ। এই যে একদম নরম হয়ে যাবে, বাট এটা কিন্তু একদম গলে যায়নি। দেখেন চাল ডাল আস্তে আস্তেই আছে, বাট মাখা মাখা একদম। আমি একটা মাংস নিয়ে নেই, এত গরম না আমি হাত দিতে পারছি না। মাংস সহ খাচ্ছি। সালাদ নিয়ে নেই। এটাতে কিন্তু অনেক বেশি মশলা নাই, বাট খেতে অনেক মজা। আমি একটু মাখানো সালাদ নিয়ে নেই। ও, এই খিচুড়ি খুঁজছিলাম। ওনাদেরকে বলি ঢাকায় একটা ব্রাঞ্চ করুক এই খিচুড়ির জন্য। যত রাত বাড়ছে তত ক্রাউড বাড়ছে, এই খিচুড়ি খাওয়ার জন্যই বেশি মানুষ আসছে। ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এত মজার খিচুড়ি। এটা আপনারা দেরি করবেন না, কবে খিচুড়িটা হয় সেটা আপনারা খবর নিয়ে একদম খিচুড়ি নামার আগেই আপনারা চলে আসবেন। আমি এই যে সালাদ দিয়ে খাচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা। এতক্ষণ বলেছিলাম যে রেজালা পোলাওটা মাস্ট ট্রাই, এটাও মাস্ট ট্রাই অবশ্যই। মানে এটা খাওয়ার জন্যই আপনারা আসবেন, খুবই মজা।
খিচুড়িটা খুব বেশি মজা লাগলো, এটা শেষ করতে পারছি না কারণ আমাকে আরও খাবার খেতে হবে, তো এটা পাশে রেখে দিচ্ছি। এখন চলে আসলাম বিফ তেহারিতে। এটা হচ্ছে হাফে রাইস, মাংস। আচ্ছা, এই হচ্ছে মাংসের পরিমাণ, ভালোই, রাইসের পরিমাণও ভালোই, হাড়যুক্ত মাংস আছে। আচ্ছা, আমি একটু, এটা চিনি গুঁড়া চালের, তো রাইসটা শুধু শুধু খাই। সরিষার তেলের মাংস, সুসিদ্ধ মাংস দিয়ে তেহারিটা। ভালো, কিন্তু সরিষার তেলের তেহারিটা আমি একটু কম পছন্দ করি, তো আমার কাছে মোটামুটি লেগেছে। বাট আপনারা যারা সরিষার তেলের তেহারি পছন্দ করেন আপনারা এটা পছন্দ করবেন। চিনি গুঁড়া চালের রাইসটা অনেক ঝরঝরা, মাংসগুলোও সুসিদ্ধ আছে, এখানে কোনো আলু পাবেন না, সরিষার তেলে করা। আপনারা যারা সরিষার তেলের তেহারি পছন্দ করেন এখানে আসলে একটু ট্রাই করতে পারেন। এই হচ্ছে খাসির কাচ্চি, বাসমতি চালের কাচ্চি, একটু দেখি। আচ্ছা, ও মাই গড, এ কি খুলে চলে আসলো, যাই হোক দেখাতে পারলাম না। এই যে এই টুকরা, তো ভালো একটা টুকরা পেয়েছি, আলু আছে, আর এই যে ডিম, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। সব খাবার থেকে যদি এরকম ডিম পাওয়া যেত আমি খুবই খুশি হতাম। পৃথিবীতে একটা খাবার যদি আমাকে দিয়ে দেওয়া হয় যে আর অন্য কিছু খেতে হবে না, শুধু ডিম খেয়েই থাকেন, আমি খেতে পারবো, আমার এত পছন্দ ডিম। আচ্ছা, রাইসটা কিন্তু বেশ ঝরঝরে, ম্যাক্সিমামটাই হচ্ছে মশলাদার, একটু একটু সাদা রাইস আছে, আমি শুধু শুধু রাইসটা একটু খাই। খুবই লাইট ফ্লেভার। অনেক বেশি কড়া গন্ধ না, মানে অনেক কাচ্চিতে অনেক কড়া একটা ফ্লেভার থাকে, অনেক কড়া একটা অ্যারোমা থাকে মশলার, এখানে সেটা নাই, খুবই লাইট ফ্লেভার, লাইট অ্যারোমা। খেয়ে ভালো লাগলো রাইসটা। মাংসটা দেখেন একদম, বাহ, ভিতরে কিন্তু বেশ জুসি, মানে ড্রাই হয়ে যায়নি মাংসের টুকরাটা, মাংসের টুকরা সহ নিলাম। ভালো, এই ধরনের কাচ্চি আমার ভালো লাগে। আর আলু, একটা আলুর 1/4 পেয়েছি, আলুটাও নরম, আলু দিয়ে একটু খাই। একটু মাংস নেই না, কাচ্চিটা বেশ মজা। এখন তো একটু ঠান্ডা হয়ে গিয়েছে, আমাকে যখন দিয়েছিল তখন ধোয়া উঠছিল, বাট গরম গরম এরকম 1 প্লেট কাচ্চি, যারা কাচ্চি লাভার তারা শেষ করে ফেলতে পারবেন। আমার জন্য রাইসটা একটু বেশি হয়ে যায়, তো মজা, কিন্তু কাচ্চিটা বেশ মজা। আর ডিম, কাচ্চির সাথে ডিম কেমন লাগে খেয়ে দেখি। ভালো লাগে, কাচ্চিতে ডিম ভালো লাগে, তো রেখে দিই, মজা লাগলো তো শুধু খেতেই আছি, তো খাওয়া দাওয়া বন্ধ করি এখন। ও বোরহানি, দেখেন এত মজার খাবার খেতে গিয়ে আমি বোরহানির কথাই ভুলে গিয়েছি। বোরহানিটা একটু ট্রাই করি। ওয়াও, বোরহানিটাও অনেক মজা, বেস্ট। এখানে আসলে যেদিন খিচুড়িটা হবে, খিচুড়িটা খাবেন, রেজালা পোলাও খাবেন, কাচ্চি খাবেন। কাচ্চিটা কিন্তু আমাদের ঢাকায় যেসব কাচ্চি করা হয় নর্মালি ওগুলোর থেকে একদমই ডিফারেন্ট। যারা কাচ্চি পছন্দ করেন তাদের কাছে এটা খুবই ভালো লাগবে, আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি আপনাদেরকে রেকমেন্ড করছি। এখন খাবো হচ্ছে সব ডেজার্ট। এখানে কয়েকজন ভাইয়ার সাথে কথা বলে জানতে পারলাম যে এখন প্রতিদিন 7টার সময়, সন্ধ্যা 7টার সময় খিচুড়িটা করে, এক এক দিন এক একটা দিয়ে থাকে, কখনো বিফ দিয়ে, কখনো মাটন দিয়ে, কখনো কালাভুনা দিয়ে। তো আপনারা যেদিনই আসেন না কেন সন্ধ্যা 7টার একটু আগে আসবেন, যেন 7টা থেকে এই খিচুড়িটা আসলে আপনারা খেয়ে ফেলতে পারেন। আচ্ছা, এই যে জর্দার কালারটা দেখেন, একটু জর্দাটা ট্রাই করি। মিষ্টি দেওয়া হয়েছে, একটু মিষ্টি নিয়ে নিই।
মজা। মজা। মিষ্টিটা খুবই কম, একদমই লাইট মিষ্টি, অনেকগুলো খাওয়া যাবে। আর ওনাদের রেজালার ঝোলটা এত মজা, আমি যদি এখন সুযোগ পেতাম প্লেটে এটা নিতাম আর রেজালার ঝোলটা নিতাম, খেয়ে ফেলতাম। খুবই মজা, আপনারা আসলে ওভাবে খাবেন, আমি তো খেতে পারলাম না। আর এখানে এত ভিড় না, এই যে দেখেন এটা হচ্ছে ফিন্নি, ফিন্নিটা অনেক ক্রিমি, উপর থেকে দেখতে তো একদম হলুদ কালার। আচ্ছা, মনে হয় জাফরান দেওয়া আছে। এটা অ্যাজ ইউজুয়াল, ওরকম স্পেশাল কিছু না। এত কিছু খাওয়ার পরে একটা এরকম ফিন্নি খেতে পারেন যদি কেউ পছন্দ করেন, বাট আমার কাছে এটা বেশি ভালো লেগেছে। এই তো আজকে আমাদের খাওয়া দাওয়া, অনেক দিন ধরে প্ল্যান করার পরে আজকে অবশেষে আমরা পাটজোয়ার শাহী পোলাও ঘরের খাবার দাবার খেতে পারলাম, এবং আমার কাছে মনে হয়েছে যে ঢাকা থেকে এখানে এসে খাওয়াটা সার্থক। আপনারাও এখানে আসবেন, খাবেন, আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। যাদের টেস্ট বাট আমার সাথে মিলে, আমি জানি যে আপনারা আমার সাথে একমত হবেন। এখানকার ম্যাক্সিমাম খাবারই মাস্ট ট্রাই। খাবেন, আবার বাসার মানুষজনের জন্য নিয়েও যাবেন যদি তারা আসতে না পারে এত দূরে। সো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।